কোভিড সিচুয়েশনে আপনাদের সুরক্ষায় আমাদের সম্পদ। ব্লু হেভেন ক্যাটারিং কাজ করে চলেছে আপনাদের সুরক্ষার কথা মাথায় রেখে। বিয়ে, বৌভাত, অন্নপ্রাশন, জন্মদিন এবং যে কোনো সামাজিক কাজে সুস্বাদু ও সুরক্ষিত খাবারের জন্য আজই বুকিং করুন। বিবেক চেতনা উৎসব 2021 হাওড়ার সাঁকরাইল ব্লকে আন্দুল বাসস্ট্যান্ড থেকে এক শোভাযাত্রা, বিবেক চেতনা উৎসবের শোভাযাত্রা। অংশগ্রহণ করলেন সাঁকরাইল বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য সদস্যবৃন্দ। প্রতি বছরের মতো এবছরও আড়ম্বরের সঙ্গে শুরু হলো এক র্যালির মাধ্যমে বিবেক চেতনা 2021। তারপর সেই র্যালি মিনি ইন্ডোরে গিয়ে পৌঁছলো। সেখানে প্রদীপ উজ্জ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটল। শঙ্খ ভট্টাচার্য, বেঙ্গল বুলেটিন নিউজ চ্যানেল, আন্দুল। আজকে বিবেকানন্দের জন্মদিন। বিবেকানন্দ বলতো 3H: মস্তিষ্ক, হৃদয়, হাত। এই তিনটে সমন্বয়ে আমাদের এগোতে হবে। যদি কোনো কাজে সংশয় হয় তখন সেটা হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। আমরা চাই সকলে মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আপনারা জানেন বাংলায় নারী শক্তি প্রধান, কারণ আগামী দিনে নারীদের সামনে রেখেই যাতে এই বাংলা শান্তিতে থাকে, এই আশা অঙ্গীকার আপনাদের কাছে করছি। আপনাদের মাধ্যমে জনসাধারণকে বার্তা দিতে চাইছি। ধন্যবাদ। আমার নাম জয়ন্ত ঘোষ, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি। বিবেকানন্দের প্রথম মূল মন্ত্রটাই ছিল নারী শক্তি শিক্ষা, যে শিক্ষার মাধ্যমে নারী যদি না জাগে সেই দেশের উন্নতি ঘটে না। আমরা যে অবক্ষয় মাঝখানে দাঁড়িয়ে আছি, আমরা ভাগ্যবান যে আমরা স্বামীজির মতন মানুষকে পেয়েছিলাম, কিন্তু এখনও আমরা নিজেকে মানুষ করে তুলতে পারিনি। তার যে রচনা, তার যে বাণী, সেগুলোকে নিজের মধ্যে দিয়ে প্রকাশ করে মানুষের মধ্যে সঞ্চারিত করে। এর মধ্যেই বিবেক চেতনা যে উৎসব, জননেত্রী, বাংলার জননেত্রী শুধু নয়, ভারতের একটা মুখ এই মুহূর্তে। সেই জননেত্রীর যে চিন্তাভাবনা, এই যে চেতনা, বিবেক চেতনা উৎসব, একদিন না একদিন আমরা পরিপূর্ণ মানুষ হয়ে নারী শক্তিকে জাগিয়ে তুলে ভারতবর্ষ পৃথিবীর বুকে, আমার যেটা দৃঢ় বিশ্বাস, শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে স্বামীজি যে বাণী সারা পৃথিবীতে ছড়িয়েছিলেন, সেটা একদিন প্রত্যেকের মধ্যে সঞ্চারিত হবে এবং ভারত পৃথিবীর বুকে তার নিজের আলোর দ্বারা সবাইকে আলোকিত করে। বিশ্বাসে কিছু লোক নিজেদের ব্যবসায়িক চরিতার্থ করার, রাজনীতিকে চরিতার্থ করার জন্য হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম বলে এটা করে চলছে। হিন্দু কখনো শেখায় না বিভেদ। হিন্দু একটা মহাসাগর, মহাসাগরে যেমন সকলেই স্নান করার অধিকার আছে, প্রত্যেকের বেড়াবার অধিকার আছে, সেরকম হিন্দু একটা মহাসাগর। এ কখনো শেখায় না কারোকে বধ করো বা কারোর প্রতি হিংসা করো বা কারোর প্রতি নিজেকে অত্যাচারের মাধ্যমে নিজেকে জাহির করার চেষ্টা করো। হিন্দু ধর্ম একটা মহাসাগর। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে সহনশীলতা। ধর্মকেই কাণ্ডারি করে বিজেপি বৈতরণী পার হতে চায়। এটা আজকের দিনে স্বামীজির জন্মদিনে কারোর নাম না করে শুধু বলি, কোনো ধর্ম কখনো রাজনীতির হাতিয়ার হতে পারে না। এটা আমরা শুধু সময়ের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বলি, সময়ের প্রেক্ষাপটে কিছু লোক হয়তো কিছু স্বার্থান্বেষী এটাকে অপব্যবহার করছে। কিন্তু আবার বলি, হিন্দু ধর্ম একটা মহাসাগর, এর লয় নেই, এর বিনাশ নেই, এর ক্রমশ চলতে থাকবে। কিন্তু যারা আজকে এটাকে অপব্যবহার করছে, আমার বিশ্বাস তারা ভারত মায়ের সন্তান হিসেবে, প্রকৃত হিন্দু সন্তান হিসেবে তাদের একদিন এই বিবেক চেতনাই ঘটবে। তারা পরে বুঝবে এবং তারা স্বীকার করতে একদিন বাধ্য হবে যে আমাদের পথ ভুল ছিল। কারণ আপনারা জানেন
আমি আবার পুরনো রাজনীতির যখন কথা তুললেন বলি, বামপন্থায় যারা বিশ্বাসী ছিলেন তারা একটা কথা বলতেন, এ আজাদি ছুটা হয়, নেতাজিকে বলতেন তোজোর কুকুর। হ্যাঁ, সেই নেতাজির গলায় আজকে তারা মালা দিচ্ছে, আজকে তারা জাতীয় পতাকা তুলছে। তাই কারুর চেতনা জাগে 10 বছরে, কারুর চেতনা জাগে 15 বছরে, কারুর চেতনা জাগবে শেষ প্রান্তে পৌঁছে, জীবনের শেষ প্রান্তে এসে। তাই আমার বিশ্বাস ভারতবর্ষ তার শাশ্বত যে পথ, সেই পথেই ফিরে আসবে। এবং আমরা যে কবি যে ভাষায় বলে গেছে, বিবিধের মাঝে দেখো মিলন মহান। হ্যাঁ, আমরা হিন্দু মুসলমান একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান একজন তার নয়নমণি অপরজন তার প্রাণ। এই মন্ত্র কখনো মিথ্যে হতে পারে না, কারণ মহাপুরুষ ঈশ্বরের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে জন্ম দেয়। এখন আমাদের মাঝে সত্যিকারের প্রকৃত মানুষের অভাব, মানবতার অভাব দেখা দিয়েছে বলে এই জায়গায় এখন একটা টালমাটাল চলছে। আমার মনে হয় আগামী দিন এই যে যুব সম্প্রদায় থেকে যে শিক্ষিত সম্প্রদায় নারী শক্তি উঠে আসছে, তারাই সেই চেতনার বিকাশ ঘটায়। কিছু লোক জিনিসটাকে নিয়ে অপব্যবহার করতে পারে, কিন্তু শান্তিনাথ চ্যাটার্জি তো অপব্যবহার করছে না। স্বামীজির যে মূল মন্ত্রটা আমরা অপব্যবহার করছি, যেটা জীবে প্রেম করে যেইজন সেইজন সেবী ঈশ্বর। জীব মানে শুধু মানুষ নয়, জীব মানে যার প্রাণ আছে। লোভের শিকার হয়ে আমরা কি কাজ করছি আমরা নিজেরাই জানি না, কিন্তু পরে একটা সময় এসে আমরা অনুধাবন করি যা করেছি ভুল করেছি। আমার নাম শান্তিনাথ চ্যাটার্জি। পদ আমি এই মুহূর্তে হাওড়া জেলা জয়েন্ট বাহিনীর মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়, আমাদের সভাপতি কার্তিক চন্দ্র বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আশীর্বাদে আমি পদ সামলাচ্ছি, আমাদের সভাপতির পদ সামলাচ্ছি।